হ্যাঁ গো, আমাদের দোকানটা তো এখন বেশ ভালোই চলছে। তা বলছিলাম কি, এখন তো দোকানে একটা লোক রাখতে পারো, তাহলে তোমারও কষ্টটা একটু কম হয়। কথাটা কিন্তু মন্দ বলনি। কিন্তু কি? না, মানে ভাবছিলাম কি, এই যুগে বিশ্বস্ত একজন লোক পাবোই বা কোথায়? হ্যাঁ, সেটাও তো কথা, কিন্তু তাও দেখো, কত লোকই তো আছে যারা কাজের সন্ধান করে। তাদের মধ্যেই না হয় কোনো একজনকে কাজে রাখো। দেখছি। আচ্ছা বেশ, আমি এখন যাই, বুঝলে। আরে মোহনদা, তাড়াতাড়ি এক প্লেট ছোলে ভাটুরে দাও তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আহা মোহনদা, তোমার হাতে সত্যিই জাদু আছে বুঝলে। এত সুন্দর বানাও না, সে আর কি বলবো। হ্যাঁ ভাই, ঠিক বলেছো। ওই আর কি, আমার দোকানে ছোলে ভাটুরে যে তোমাদের ভালো লাগে এটাই অনেক। আরে মোহনদা, শুধু আমাদের না, সারা গ্রামের। আর আমার ছেলে মেয়ে তো বলেই দিয়েছে আজ মোহন কাকুর ছোলে ভাটুরে খাবে। মোহনের এই খাবারে কি এমন আছে যে ওর দোকানে এত ভিড় হয়? না, যে করেই হোক ওর কাছ থেকে এই খাবার বানানো আমাকে শিখতেই হবে। তারপর নিজে দোকান খুলে ওর থেকে বেশি টাকা লাভ করব। মোহন দাদা, তোমার সাথে একটু দরকার ছিল। কি কথা বল। আসলে দাদা, তোমার দোকানে আমাকে রাখবে? আমার কাজের খুব প্রয়োজন। কাজ? হ্যাঁ দাদা, যে কোনো কাজ হলেই চলবে, আমি সব ধরনের কাজ করতে পারি। তুমি যদি বলো তাহলে তোমার সাথে ছোলা ভাটুরে বানিয়েও দিতে পারি, শুধু একটু বলে দেবে ব্যাস। হ্যাঁ, সে না হয় বুঝতে পারছি, তবে দেখ, আমি কিন্তু তোকে বেশি টাকা দিতে পারবো না। আচ্ছা বেশ, তুমি যা দেবা তাই অনেক। কেন, কথায় আছে না, নেই মামার থেকে কানা মামা ভালো। আমার কাছে তো কোনো কাজই ছিল না, আর তুমি সেখানে কাজ দিচ্ছ, এটাই তো অনেক। আচ্ছা বেশ, তাহলে কাল থেকে সকাল সকাল কাজে চলে আসিস, কেমন? আচ্ছা বেশ, এখন তাহলে আসি দাদা। আচ্ছা যা। বাবা, আজও তো দেখছি অনেক টাকা লাভ হয়েছে। মোহনদা যে এত টাকা লাভ করে, অথচ আমাকে বলছে বেশি টাকা দিতে পারবে না। ঠিক আছে, আমারও সময় আসবে। হুম হুম, আমি তখন দেখবো মোহন দাদা তুমি কোথায় থাকো আর আমি কোথায় থাকি। এ রতন, কই রে? হ্যাঁ দাদা, ডাকছিলে? হ্যাঁ রে, ডাকছিলাম। আচ্ছা এই নে ধর তোর আজকের পারিশ্রমিক। সকাল দিয়ে এতক্ষণ কাজ করে এখন মোটে 100 টাকা দিচ্ছে, আর নিজে বসে বসে এত টাকা লাভ করে নিল। কিরে রতন, কি ভাবছিস? হ্যাঁ, না কিছু না। নে চল, এবার বাড়ির দিকে যাই, দোকান বন্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ গো, তোমার দোকানে যে নতুন ছেলেটা কাজ করছে, সেই ছেলেটা কেমন গো? গিন্নি, রতন খুব ভালো কাজ করে, আর এই কয়দিনে ছেলেটাকে যা চিনলাম তাতে মনে হলো ছেলেটা একেবারে খারাপ না। ও আচ্ছা। হুম। হ্যাঁ গো, একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা বলো? বলছি, তুমি যখন টাকার হিসাব করো, তখন কি ওই ছেলেটা ওখানেই থাকে? হ্যাঁ, কেন? সে কি কথা! না না, এবার থেকে ওর সামনে আর কোনোদিনও টাকার হিসাব করবে না তুমি। মানে? দেখো, তুমি কাজের জন্য লোক রেখেছো, এটা খুবই ভালো কথা। তাই বলে তার সামনে এইভাবে টাকা হিসাব করো না। কারণ দেখো, মানুষের মন কখন কি করে বসবে তার ঠিক নেই। হয়তো দেখা গেল তোমার টাকা দেখে ওর অনেক লোভ বেড়ে গেল, তখন তখনও যদি তোমার কাছে বেশি টাকা চেয়ে বসে, সেবেলায় কি করবে তুমি? সেসব তো ভেবে দেখিনি। ভেবে যখন দেখোনি, তাহলে এখনই না হয় ভাবো। আচ্ছা বেশ, এবার থেকে আমি ওর সামনে আর টাকা হিসাব করব না।
মোহনদা, এই নাও টাকা। আর বলছি কি, বাড়ির জন্য প্যাকেট করে দাও তো। আচ্ছা বেশ। এ রতন, বলছি ছোলে ভাটুরে 1 প্যাকেট করে দিস তো। রতন, বলছি কি, দেখ কিছু বাসন আছে, ওগুলো মেজে দোকানটা একটু পরিষ্কার করে দে তো। ও আচ্ছা, এই ব্যাপার। টাকার হিসাব করবে বলে আমাকে ওখান থেকে সরিয়ে দিল। ঠিক আছে, আমিও দেখি তুমি এরপর থেকে কি করে ব্যবসায় লাভ করতে পারো। না, এইভাবে চলতে থাকলে আমার অনেক বছর সময় লেগে যাবে, আর আমি ওই মোহনকে জব্দ করতে পারবো না। না না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। কিন্তু কি করব? হ্যাঁ, এই তো পেয়েছি উপায়। কাল সুযোগ বুঝে কাজটা করে ফেলবো। রতন, বলছি শোন না, দোকানটা একটু দেখিস তো, আমি এক্ষুনি আসছি। কেন দাদা, কোথায় যাবে? ওই তো কিছু মাল কেনার আছে, সেগুলো কিনেই চলে আসবো। আর দোকানটা বিশ্বাস করে তোর উপরে রেখে গেলাম, দেখিস কিন্তু। আচ্ছা বেশ। আর শোন, কোনো কাস্টমার আসলে তাদের খেতে দিয়ে টাকা নিস কিন্তু। ঠিক আছে দাদা, তোমার কোনো চিন্তা নেই। বাবা, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। হা হা হা, এই তো সুযোগ। ও মোহন দাদা গো, তুমি কোথায় গিয়েছিলে? কিরে, কি হয়েছে? এইভাবে কাঁদছিস কেন? দাদা গো, সব শেষ হয়ে গেছে। আরে কি শেষ হয়ে গেছে, বলবি তো? দুজন অচেনা লোক আমার মুখে কাপড় বেঁধে দোকান থেকে সব টাকা নিয়ে পালিয়েছে। আমি চেষ্টা করেছিলাম আটকানোর, কিন্তু ওরা দুজন ছিল বলে আমি কিছু করতে পারিনি। এইসব তুই কি বলিস? কই, সর সর দেখি। হাই হাই, আমার এই সর্বনাশ কি করে হলো? হে ভগবান, তুমি আমারে কি ক্ষতি করলে? আমার এখন কি হবে? এই রতন, কারা করেছে এই কাজ? আমাকে বল। আমি খানিকক্ষণের জন্য যেতে পারলাম না, আর তার মধ্যেই এই কাজ করলো। আমি কি করে বলবো দাদা, ওরা তো সবাই মুখ বেঁধেছিল। আমি ঠিকমতো ওদের মুখটাও দেখতে পাইনি। তাহলে আমি এবার তাদের ধরবো কি করে? রতন, আমি তো পুরো নিঃস্ব হয়ে গেলাম। এবার আমি দোকানটা চালাবো কি করে? আর দোকান না চললে আমার সংসারই বা চলবে কি করে? দেখো দাদা, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর কি করা যাবে? এখন চাইলেও তো আর সবকিছু ফিরে পাওয়া যাবে না। কিন্তু আমি এখন কি করব? আর তাছাড়া তোকেও তো এখন কাজের টাকাও দিতে পারবো না। আরে দাদা, কি যে বলো না, তোমার অত বড় বিপদ হলো আর আমি টাকা নেব? আচ্ছা শোন ভাই, তুই এখন বাড়ি যা, বুঝলি? আমাকে একটু ভাবতে দে, কারা এমন করলো। তুমি যতই ভাবো না কেন দাদা, তুমি ধরতে পারবে না যে এই কাজটা আমি করেছি। হা হা হা। দেখো, আমার মনে হয় এই কাজটা ওই রতনই করেছে। রতন? হ্যাঁ, না হলে তুমি একটু ভেবে দেখো, যেদিন তুমি দোকানে থাকলে না, আর সেদিনই চুরি হলো। আর সেদিনই কিনা তুমি ওকে প্রথম দোকানটা চালানোর দায়িত্ব দিয়েছিল। হ্যাঁ, তাও তো। কিন্তু গিন্নি, আমি প্রমাণ করব কি করে যে এটা ওরই কাজ? দেখো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু এই মুহূর্তে সেটা করা যাবে না। কয়দিন যাক, তারপর বুদ্ধিটা কাজে লাগাতে হবে। কি বুদ্ধি? রতন, তুই দোকান খুললি কবে?
এই তো দাদা, কাছে কিছু টাকা ছিল তাই দিয়েই খুললাম। ও আচ্ছা। দেখেছো তো, আমার কথা মিলল তো তাহলে? না হলে তুমিই ভাবো এত টাকা কোথায় পেলো, যে কিনা কয়দিন আগে তোমার কাছে কাজ খুঁজছিল, আজ সে কিনা নিজেই দোকান দিল। অবাক করা বিষয় নয়? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা গিন্নি, আমি কালই ওর পর্দা ফাঁস করব। বম বলে আছে থলে ভাগ্য খোলে। সাধু বাবা, আমার ভাগ্যটা একটু দেখুন না, দেখে একটু বলুন না, আমি কি এই ব্যবসা করে অনেক টাকার মালিক হতে পারবো? মালিক? হা, 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 হা। কি হলো বাবা, হাসছেন কেন? তুই যে এই দোকানটা করেছিস সেটাও তো অন্যের টাকায়। অন্যের টাকায় কেন হতে যাবে? না না, এটা আমি নিজের টাকায় করেছি। নিজের টাকায়? হা, 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 হা। তুই যে মোহনের দোকান থেকে চুরি করেছিস আর সেই চুরি করা টাকায় এই দোকানটা বানিয়েছিস। কি ভাবছিস আমি কিছু জানি না? হা, 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 হা। আমি সব কিছু জানি রে। না মানে বাবা, আপনি দয়া করে কাউকে বলবেন না। আপনার যা লাগবে আমি তাই দেব, শুধু এই কথা যেন কেউ জানতে না পারে, এমনকি মোহনও না। মোহনদা, তুমি? যাক তাহলে, আমার গিন্নি ঠিকই বলেছিল। এই জন্যই বলে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। দাদা, আমার ভুল হয়ে গেছে, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। সব কিছুর ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসঘাতকের ক্ষমা করা যায় না।